এবার দয়ার নবী মায়ার নবী তিনি দুধ পান করছেন একটা, আর একটা করছেন না, কারণ তিনার দুধ ভাই হযরত আপনার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিচ্ছেন হযরত হালিমাতুস সাদিয়ার বেটার জন্য। দয়ার নবী মায়ার নবী দুধ পান করার মৌসুমে হালিমাতুস সাদিয়ার তিনি কি বলছেন নবী সম্পর্কে আপনারা শুনবেন। হালিমাতুস সাদিয়া তিনি আমার রাসূলুল্লাহর জন্য বলেন, হালিমাতুস সানিয়া বলেন, আমি মুহাম্মদের পূর্বে আমি অনেক বাচ্চাকে দুধ পান করিয়েছিলাম, কিন্তু না না এমন বাচ্চা আমি কোনো দিন দেখতে পাইনি। আমি অন্য বাচ্চাকে যখন দুধ পান করাতাম তারা রাত্রিবেলায় কাঁদতো, আমার বেটারাও তারাও কান্না করতো, পেট তাদের ভরতো না। কিন্তু মুহাম্মদ যখন দুধ পান করলো তখন থেকে আরম্ভ করে রাত্রিবেলায় কেউ আমার পুত্র বেটা আব্দুল্লাহ কাঁদে না, আমার পুত্র মুহাম্মদও কান্না করে না। রাত্রিতে তাদের পেট ভরে যেত, কোনোদিন তারা কান্না করতো না। হযরত হালিমাতুস সাদিয়া তিনি বলেন, শুধু তাই না আমি অন্য বাচ্চাকে যখন দুধ পান করাতাম কাজে মন বসতো না। আমি যখন কাজে ব্যস্ত হয়ে যেতাম বাচ্চারা কান্না করতো, বাচ্চারা সারা রাত্রি করতো। আমার মুহাম্মদ যেদিন থেকে আমার ঘরে এসেছে আমি হালিমাতুস সানিয়া আমার কাজে কোনো অসুবিধা হয়নি, আমার দোলনা কোনোদিন থামতো না। অন্য বাচ্চাকে আমি যখন দুধ পান করাতাম ওই সময় বাচ্চাকে দোলনার ওপরে রেখে দিতাম, আমি হালিমা আমি কাজে লিপ্ত হয়ে যেতাম। ও হঠাৎ কান্নার আওয়াজ আসতো, আমি ছুটতে লাগতাম, ওখান থেকে দোলনার কাছে আসতাম, আসার পরে দেখতাম বাচ্চা কান্না করছে। কিন্তু মুহাম্মদ আমি যখন দোলনার ওপরে রাখতাম দোলনা কোনোদিন থামতো না। আমি হালিমা কাজ করতে করতে চিন্তা হতো মুহাম্মদের দোলনা হয়তো থেমে গিয়েছে, আমি কাজকে ফেলে দিতাম, ছুটতে লাগতাম দোলনার কাছে। আসার পর দেখতে পেতাম দোলনা যেন কে দোলনা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর যখন দোলনার ওপর থাকতেন পৃথিবীর কোনো মানুষ আপনার দোলনায় দোলনা দিত না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে আপনার হুকুম করতেন, জিবরিল পৃথিবীর জমিনে চলে যাও, ওই দেখো আমার হাবিব আমার বন্ধু দোলনার ওপর আছে, তুমি তার দোলনাটা একটু নিয়ে দাও। আল্লাহর ফেরেশতা পৃথিবীর জমিনে আসার পরে আমার রাসূলুল্লাহর দোলনার ওপর আপনার দোলনা দিতে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন দুনিয়ার বুকে আপনার আসতেন, আমার রাসূলুল্লাহ দোলনায় দোলনা দিতেন। আল্লাহর নবীর দোলনা কোনোদিন আপনার থামতো না। শুধু তাই না হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমার অন্য বাচ্চাকে দুধ পান করাতাম, তারা কান্না করতো, আমি সোয়াগ করে করে তাদেরকে ঘুম পাড়াতাম, তাদের কান্না বন্ধ করতাম। কিন্তু না মুহাম্মদকে কোনোদিন আমি কাঁদতে দেখিনি, আর মুহাম্মদ কোনো বাচ্চার সঙ্গেও খেলাধুলা করতো না। আমার নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর যখন আপনার খেলতেন আকাশের চাঁদকে আঙ্গুলের ইশারা করতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহর আল্লাহ নবীর আঙ্গুলের আপনার ইশারাতে আকাশের চাঁদ পর্যন্ত আপনার ঘুরতো। জোরে বলবেন না। কোনো বাচ্চার মার আপনার বলেই গেল চাঁদ মামা টিক দিয়ে যা, মামা কোনোদিন নামেও না, কোনোদিন টিক দেয়ও না, ঠিক না? মায়েরা সোয়াগ করে চাঁদ মামা টিক দিয়ে যায়, কোনোদিন মামা এসে টিক দিয়েছে বা দেয়নি। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তিনি আপনার আঙ্গুলের ইশারা করতেন, চাঁদ আপনার ইশারার রাসূলুল্লাহ যখন আপনার দেখতো যেমন ভাবে আমার নবী পাক ইশারা করতেন আকাশের চাঁদ আপনার তেমন ভাবে কিন্তু আল্লাহর নবীর খেলো না। পৃথিবীর কোন আপনার মানুষ ছিল না, আমার রাসূল কোন বাচ্চার সঙ্গে খেলেনি, কোন আপনার চতুষ্পাদ জানোয়ারের সঙ্গে খেলেনি। আমার নবী আকাশের সূর্যের সঙ্গে খেলেছেন, আমার রাসূলুল্লাহ আকাশের চাঁদের সঙ্গে আপনার খেলেছেন। হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলছেন, শুধু তাই না মুহাম্মদকে যেদিন ঘরে নিয়ে আসলাম আমার উটনির মধ্যে বরকত আসলো, আমার উটনিটা দুধ দিত না, কিন্তু মুহাম্মদ যেই দিন থেকে আমার ঘরে আসলো আমার উটনিতে এত দুধ দিত আমি পান করতাম, আমার স্বামী পান করত, আমার সন্তান সন্ততিরা পান করত, তবুও দুধের মধ্যে কমতি হতো না। জোরে বলুন
সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমতের পয়গম্বর দয়ার ভান্ডার দয়ার রাসূলকে হালিমাতুস সাদিয়ার ঘরে পাঠিয়ে হালিমাতুস সাদিয়া গরিবীকে আল্লাহ পাক আপনার দূর করেছেন। দুধ পান করার মৌসুম যখন, দুধ পান করার টাইম যখন আপনার শেষ হয়ে গেল, হালিমাতুস সাদিয়া এবার বললেন স্বামী ওয়াদা করা আছে, কথা খেলাপ করা যাবে না, আমিনার পুত্র আমিনাকে দিতে হবে। এবার মক্কা শহরে আবার আসবেন হালিমাতুস সাদিয়া আমার রাসূলুল্লাহর মার কাছে নিতে। হালিমাতুস সাদিয়া বললেন স্বামী গো আবার উটনিকে নিয়ে আসুন, মোহাম্মদকে নিয়ে মক্কা শহরে যেতে হবে, আল্লাহর নবীকে নিয়ে এবার মক্কা শহরে আসবে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। রাস্তার মধ্যে আপনার হঠাৎ গায়েব হয়ে যান, জোরে বলুন সুবহানাল্লাহ। একবার নয় দুবার না, আমার রাসূলুল্লাহ বাল্য জীবনে কয়েকবার আপনার গায়েব হয়েছিলেন। হালিমাতুস সাদিয়ার চোখের সামনে থেকে আমার রাসূলুল্লাহ একবার গায়েব হয়ে যান। কিছুক্ষণ পরে দেখা যায় আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব পয়গম্বর হালিমাতুস সাদিয়ার কাছে আবার দেখা যায়। হালিমাতুস সাদিয়া যাওয়ার পরে বললেন আমিনা তোমার পুত্র মোহাম্মদকে দুধ পান করানো। এবার মোহাম্মদকে দুধ পান করানোর ঘটনাগুলা আমিনার কাছে হালিমাতুস সাদিয়া আপনারা বলেছিলেন। ওগো আমিনা শোনো শোনো, আজ পর্যন্ত হালিমা কত বাচ্চা দুধ পান করিয়েছে, তোমার মতন পুত্র মোহাম্মদের মতন পাইনি, জোরে বলো। হযরত আমিনা বললেন ওগো হালিমা তোমাকে যদি আমার পুত্র মোহাম্মদকে দিতে চাই তুমি নিবা কিনা একটু বলো। হালিমাতুস সাদিয়া বলেন আমিনা তোমার পুত্র মোহাম্মদকে যদি আমাকে দিয়ে দাও আমি জিন্দেগি ভরে রাখতে চাই, তবে কিসের জন্য দিবা তুমি একটু বলে দাও। হযরত আমিনা বললেন হালিমা মক্কা শহরে একটা ভাইরাস এসেছে, মক্কা শহরে একটা রোগ এসেছে, আমার পুত্র মোহাম্মদের কাছে যেন ওই রোগটা না চলে যায়, আমি তার জন্য আমার পুত্র মোহাম্মদকে আমি দিতে চাই। ওগো হালিমা একটু জানিয়ে দাও আমার পুত্র মোহাম্মদকে তুমি নিবা কিনা। হালিমাতুস সাদিয়া বললেন আমিনা আমি তোমার পুত্রকে কেন বানিব না, তোমার পুত্রকে যদি আমি পাই আমি কোনোদিন তোমার পুত্রকে আমার কাছ থেকে আলাদা করব না। জি বাপ, এখনো নবীর নবুয়তের প্রকাশ হয়নি, নবী হিসাবে না, নবীর বাল্যকালে নবীর আখলাক চরিত্র গুণ ব্যবহার দেখে মক্কার বেধর্মীরা পর্যন্ত বলেছিল আমানতদার বিশ্বাসী ব্যক্তি যদি এক নম্বরে কেউ থাকে তার নাম হলো আল আমিন মোহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর দুধ পান করার মৌসুম শেষ হলো। হযরত হালিমাতুস সাদিয়া আমিনার কাছ থেকে আবার মক্কা শহর থেকে দিহাতে আপনার পল্লী গ্রামে নিয়ে গেলেন। বয়স যখন আস্তে আস্তে বাবা 4 থেকে আপনার 5 বছর হয়ে গেল, হালিমাতুস সাদিয়াকে জিজ্ঞাসা করে আমার রাসূলুল্লাহ ওগো মা জননী আপনি একটু জানিয়ে দেন আমার দুধ ভাইদের কি আমি দেখতে পাই না। আমার রাসূলুল্লাহর বয়স যখন আপনার 6 বছর পূর্ণ হবে এমন সময়ে আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলেন ও মা জননী আমার ভাইদেরকে দেখা যায় না, তারা কোথায় বাড়ি থেকে চলে যায়, আমি দেখতে তাদেরকে পাই না। এবার হালিমাতুস সাদিয়া বললেন ও বেটা মোহাম্মদ তারা মেষ চরানোর জন্য তারা পাহাড়ের গভীরে তারা চলে যায়, বকরি চড়াতে তারা যায়, ছাগল চড়ানোর জন্য তারা চলে যায়। আমার রাসূল আল্লাহর হাবিব বললেন ও মা জননী আমি ময়দান ভ্রমণ করতে চাই, আমাকে কি তাদের সঙ্গে আপনি যেতে দেবেন না? হালিমাতুস সাদিয়া বললেন ও বেটা মোহাম্মদ তুমি জঙ্গল যেতে চেও না, পাহাড়ে তুমি যেতে চেও না, কেননা পাহাড়ের মধ্যে বড় বড় বাঘ ভাল্লুক থাকবে। বাবারা সামনে বসে থাকা মানুষ, এবার ঘটনাটা আশ্চর্যের ঘটনা আপনারা শুনবেন। অনেক ব্যক্তি তারা বলে 40 বছর বয়সে নাকি আমার রাসূল আমার নবী হয়েছে, বলে নাউজুবিল্লাহ। 40 বছর বয়সে নবী হয়নি বাবা, 40 বছরে নবীর নবুয়তের প্রকাশ হয়েছে, মানুষ জানতো না, কিন্তু আল্লাহ পাক নবী করে পাঠিয়েছেন। দুনিয়াতে শিক্ষা অর্জন করে নবীর সার্টিফিকেট পাওয়া যায় না, নবী হয়ে দুনিয়াতে এসেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে 40 বছর বয়সে আপনার নবী বানাননি, নবী করে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। 40 বছর বয়স যখন হলো আল্লাহ পাকের হুকুমে নবুয়তের প্রকাশ হয়েছিল বাবা। 6 বছর বয়সে আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বললেন, ও মা জননী, আমি ময়দান ভ্রমণ করতে চাই, আমাকে একটু যাওয়ার অনুমতি দেন। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও বেটা মোহাম্মদ, তুমি যদি জঙ্গলে যাও, জঙ্গলে ভেড় ভেড়িয়া তারা থাকবে, বাঘ ভাল্লুক হিংস্র জানোয়ার থাকবে, তোমার উপর আক্রমণ করবে, তোমার ক্ষতি হয়ে যাবে। আমার নবী বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনার পুত্র মোহাম্মদকে পৃথিবীর জঙ্গলের চতুষ্পা জানোয়ার তারা পর্যন্ত চিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা মানব জাতিকে উত্তম আকৃতি দান করেছেন, আশরাফুল মাখলুকাত মানব জাতিকে আল্লাহ পাক বানালো, তবুও মানুষ হয়ে নবী চিনতে পারলাম না, কিন্তু আল্লাহ পাক নবীগণকে চতুষ্পদ জানোয়ারদেরকেও চিনিয়েছে বাবারা। আল্লাহ পাক আল্লাহ তাআলা চতুষ্পদ জানোয়ারের মধ্যে নবীর মহব্বত দান করেছেন, নবীর প্রেম ভালোবাসা তাদের মধ্যে ছিল, তারা নবী সম্পর্কে জানতো, তারা পয়গম্বর চিনতো, মানুষ আমরা চিনতে পারলাম না। হালিমাতুস সাদিয়াকে বলেছিলেন, ওগো মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জঙ্গলে যেতে দেন, জঙ্গলি জানোয়ার ক্ষতি করবে না। প্রথমবার আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ যখন আপনার জঙ্গলে যাবেন, জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়াররা তারা দূর থেকে আপনার নবী পাকের চেহারাকে তারা দেখেছিল। আল্লাহর নবী হাবিবুল্লাহ দুধ ভাইদের সঙ্গে যান, দুধ ভাইরা আপনার তারা বলল, ও ভাই মোহাম্মদ, আপনাকে একটা জায়গাতে রাখবো, আমরা পাহাড়ের উঁচুতে চড়বো, বকরি চড়াবো, আমরা জঙ্গলের গভীরে যাব, কিন্তু আপনাকে গভীরে যেতে দেওয়া হবে না, জঙ্গলের পাহাড়ের উঁচুতে আপনাকে নিয়ে যাব না। তারা নবী সম্পর্কে জানতো না, তারা মনে ভেবেছিল মুহাম্মদকে যদি আমরা উঁচুতে নিয়ে যাই, হয়তো জঙ্গলি জানোয়াররা আক্রমণ করবে, হয়তো জঙ্গলি জানোয়াররা ক্ষতি করবে। তাই আমার রাসূলকে একটা জায়গায় রেখে দিয়ে তারা জঙ্গলে আপনার চড়তে শুরু করলো, পাহাড়ের উঁচুতে তারা চলে যায়। আমার রাসূল এক জায়গায় আরাম করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীর চেহারা মোবারকের উপরে আকাশের মেঘগুলাকে গুচ্ছিত করে দেয়। দয়ার নবীর চেহারার উপরে মেঘ আপনার গঞ্চিত হয়ে যায়। শুধু তাই না, জঙ্গলের আপনার গভীর জঙ্গলে দুটো আপনার সাপ আসলো, আসার পরে নবীর চেহারা মোবারকের ওপরে আপনার ফনা করে দাঁড়িয়ে রইল। আপনার ওই সময়তে দুদু ভাইরা দেখার পরে তাদের মনে ভয় ঢুকলো, তারা চড়তে লাগলো, ডাক দেয়, ও মা জননী, আপনি একটু আসুন আসুন, আমাদের ভাই মোহাম্মদকে বাঁচানো সম্ভব হবে না, আমাদের ভাই মোহাম্মদ আর মনে হয় বাঁচবে না। বড় বড় ভয়ঙ্কর দুটো সাপ ফনা করে দাঁড়িয়ে আছে, এখন মনে হয় ছবল মেরেছে। হালিমাতুস সাদিয়াকে আপনার ডাক দেয়। হালিমাতুস সাদিয়া এবার স্বামীকে ডাক দিলেন, স্বামী যান, একটু বের হয়ে আসুন, আমাদের পুত্র মোহাম্মদকে মনে হয় বাঁচানো যাবে না। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী দুজনে ছুটতে লাগে। জঙ্গলে যাবার পরে আমার রাসূলুল্লাহর কাছে উপস্থিত হয়ে যায়। তারা আপনার দেখতে পান দুটো সাপ ফনা করে দাঁড়িয়ে আছে, কিন্তু নবীর চেহারায় ছবল মারে না, ছবল মারে না। তারা আপনার ছাতার মতন দাঁড়িয়ে রইল, মেঘ আপনার গচ্ছিত হয়ে যায়। আমার রাসূল হাবিবুল্লাহকে হালিমাতুস সাদিয়া বলে, ও বেটা মোহাম্মদ, ওই সাপগুলা কি তোমাকে আঘাত করেছে? আমার নবী বললেন, না না, আমাকে তারা আঘাত করেনি। আমার উপর থেকে রৌদ্রের তাপ যখন মুখে পড়ছিল, গচ্ছিত মেঘ হয়ে যায়, আর সাপগুলা ফনা করে আপনার পুত্র মুহাম্মদকে হাওয়া করে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরা আপনার আঘাত করার জন্য না, ছবল মারার জন্য না, খাবার জন্য না, এরা এসেছিল আমাকে হাওয়া করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবার আপনার প্রথম দিন কেটে গেল, দ্বিতীয় দিন আপনার জঙ্গলে যাবে হালিমাতুস সাদিয়াকে। এবার তার দুধ ভাই আপনার রাসূলুল্লাহ দুধ ভাই বললেন, ও মা জননী, আমাদের ভাই মোহাম্মদকে আমরা জঙ্গল নিয়ে যাব না, যদি কোনো ক্ষতি হয়ে যায় তবে আপনি কি উত্তর দিবেন? হালিমাতুস সাদিয়া বললেন, তাই হবে মোহাম্মদ বেটা, আর তুমি জঙ্গলে যেতে চেও না, আর তোমাকে জঙ্গল পাঠাবো না। আমার রাসূলুল্লাহ বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, জঙ্গলি জানোয়ার হিংস্র জানোয়ার না, আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না। আল্লাহ নবী হাবিবুল্লাহ তিনি যখন বললেন, হালিমাতুস সাদিয়া বললেন, ও বেটা মোহাম্মদ, তবে তোমাকে যেতে দিব, কিন্তু খবরদার খবরদার, তুমি সাপ ভাল্লুক যদি তুমি দেখে না, বাঘ ভাল্লুক যদি দেখে না, তাদের কাছে তুমি যাবে না। আমার রাসূলুল্লাহকে আপনার বলা হলো, দুধ বেটা দুধ ভাইদেরকে আমার রাসূলুল্লাহ বললেন, ও ভাইরা, তোমরা চিন্তা করবে না, টেনশন করবে না, তোমার ভাই মোহাম্মদের ক্ষতি কোনো জঙ্গলি জানোয়ার করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পয়গম্বরে আযম তিনি আপনার দ্বিতীয় দিন চললেন পাহাড়ের আপনার কিনারায়, যেমন পরে আমার রাসূল হাবিবুল্লাহ একটা জায়গায় আরাম করেন, আর হঠাৎ আপনার চিৎকারের আওয়াজ, দুধ ভাইয়েরা তারা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হয়ে যায়। আমার রাসূলুল্লাহ ডাক দিলেন, ও ভাইয়েরা, একটু দাঁড়িয়ে যান, একটু দাঁড়িয়ে যান, কান্নার কেন আওয়াজ, আপনারা বাড়ির দিকে কেন রওনা হন? দুধ ভাই তারা বলল, ওগো মোহাম্মদ, আর থাকা যাবে না, জঙ্গলে যদি আমরা আর কিছুক্ষণ থাকতাম আমাদেরকে বাঘ হামলা করত, বড় বড় বাঘ সিংহ তারা এসেছে, হিংস্র জানোয়ার ভাল্লুক তারা এসেছে, আমাদের বকরি ছাগলগুলা জঙ্গলের মধ্যে ঘেরাও করে রেখেছে, যদি আমরা থাকতাম আমাদের উপর আক্রমণ করত। না না, আমরা থাকতে পারলাম না, বাড়ির দিকে রওনা হতে হবে, জান বাঁচাতে হবে। ও ভাই, তুমিও পালিয়ে আসো। আমার রাসূলুল্লাহ বললেন, ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, আমি মোহাম্মদ বাঘ ভাল্লুকের সঙ্গে কথা বলবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার রাসূল বলতেছেন, ওরে ভাই একটু দাঁড়িয়ে যাও, আমি বাঘের সঙ্গে কথা বলে দেখি, আমি ভাল্লুকের সঙ্গে কথা বলবো, হিংস্র জানোয়ার তাদেরকে জিজ্ঞাসা করব, তারা কেন বকরি ঘেরাও করেছে, তারা কেন আমাদের ছাগল ধরেছে। আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর বাঘের সামনাসামনি যায়, আর দুধ ভাইয়েরা চড়তে চড়তে হালিমার কাছে হাজির। হালিমাতুস সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী, আপনি আসুন আসুন, আমাদের ভাই মোহাম্মদকে আর বাঁচানো যাবে না। বলে, কেন, কি হয়েছে? এবার তারা বলতে শুরু করলো, ও মা জননী, আমাদের বকরিগুলা ছাগলগুলাকে বাঘ ভাল্লুক ভেড়িয়া তারা আটক করে রেখেছে, আমরা জান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম, আমাদের ভাই মোহাম্মদ ওই বাঘের সঙ্গে কথা বলতে যায়। দরুদ পড়েন আল্লাহুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়াকে বলা হচ্ছে, ওগো মা জননী, বাঘ ভাল্লুককে দেখে আমরা জান বাঁচানোর জন্য পালিয়ে আসলাম, আর আমাদের ভাই মোহাম্মদ তাদের সঙ্গে কথা বলার জন্য সামনের দিকে যায়। হালিমাতুস সাদিয়া গ্রামবাসীকে ডাক দেয়, আর স্বামীকে ডাক দেয়, স্বামী যান, আপনি আসুন আসুন, ও গ্রামবাসীরা, বাঘ ভাল্লুকের কাছ থেকে আমার পুত্র মোহাম্মদকে মনে হয় বাঁচানো যাবে না। গ্রামবাসীরা তারা সবাই চড়তে লাগলো, আজকে একটা বাল্য ছোট্ট ছেলেকে নাকি বাঘ ঘেরাও করেছে, আজকে বকরি ঘেরাও করেছে। সেই যুগের মানুষের আপনার সাহস ছিল। গ্রামবাসীরা তারা সবাই চড়তে লাগলো, হালিমা
হালিমা তো সাদিয়ার স্বামীও চড়তে লাগলো। আল্লাহর নবী হাবিবুল্লাহ বাঘের সামনাসামনি হয়ে যায়। বাঘকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে, ওরে বাঘ, একটু জানিয়ে দে আমাদের বকরি কেন ঘেরাও করলি? বাঘ তাদের পরিভাষায় বলেছিল, হুজুর, আমাদের ভোগ মিটানোর জন্য না, ক্ষুধার্তকে দূর করার জন্য না, হুজুর গো, আপনার নুরানি চারকে একবার দেখার জন্য আমরা বকরি গুলা ঘেরাও করেছি। জোরে বলো আল্লাহ পাক, আল্লাহ তাআলা পশুদের ভাষাকে বোঝার শক্তি আমার রাসূলকে দান করেছেন। দুনিয়ার বুকে পৃথিবীর মুখে যত ভাষা আল্লাহ পাক দিয়েছেন, প্রত্যেক ভাষার পণ্ডিত আমার রাসূলুল্লাহকে আল্লাহ বানিয়েছে। প্রত্যেকের ভাষা আমার নবী বুঝেন বাপ। কারণ নবী খালি মানুষদের জন্য নবী না, সমস্ত মাখলুকাতের নবী। কারণ নবী জিনেদের মধ্যে কেউ নবী হয়নি, অন্য কোনো মাখলুকের মধ্যে নবী হয়নি, ফারিস্তার মধ্যে কেউ নবী হয়নি। আল্লাহ পাক মানবদের মধ্যে নবী বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। আর মানবদের যিনি নবী, তিনি হচ্ছেন সমস্ত মাখলুকাতেরও নবী। তো আমার দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনাকে আল্লাহ পাক সমস্ত মাখলুকের ভাষা বোঝার শক্তি পাওয়ার আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাঘ বলল, হুজুর, আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা করেছিলাম। প্রথম জঙ্গলে আপনি যখন আসলেন, আপনার সামনে যেতে পারিনি। কেননা আমরা বাঘ হয়তো দেখতে পেতাম, অন্য জানোয়ার পশুরা তারা দেখতে পেত না। আজকে সবাই জঙ্গলের সমস্ত পশুরা একত্রিতভাবে আপনার কাছে জমায়েত হয়েছি আপনার চেহারা দেখার জন্য। আজকে হরিণ এসেছে আমাদের সামনে, জানের ভয় করে আজকে খরগোশ এসেছে, জানের ভয় করেনি। হুজুর, একটু লক্ষ্য করে দেখুন, বাঘের সামনে খরগোশ আসতে পারে না, বাঘের সামনে হরিণ আসে না। কিন্তু আজকে আপনার চেহারাকে দেখে আমাদের লোভ বন্ধ হয়েছে, আমাদের লালস বন্ধ হয়েছে, ভোগটা নিবারণ, ভোগ আপনার মিটে গিয়েছে, ক্ষুধার্ত দূর হয়েছে। হুজুর গো, হরিণের দিকে লোভ হয় না, অন্য জানোয়ারের প্রতি লোভ হয় না, আপনার চেহারা দেখার জন্য। জোরে বলো হুজুর, আজকে আপনাকে সবাই মিলে একসঙ্গে চেহারাকে দেখব। হুজুর গো, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনার জঙ্গলি, আপনার বকরি ছাগলগুলাকে কেউ হামলা করবে না, কেউ আপনার বকরিগুলা খাবে না। আমার রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, তিনি আপনার সমস্ত বকরিগুলাকে বাঘ ভাল্লুকের কাছ থেকে হালিমাতুন সাদিয়াত পুত্র বেটাদের কাছে আপনার নিয়ে আসেন। গ্রামবাসীরা দেখার পরে অবাক হলো। হালিমাতুন সাদিয়াকে বলেন, ও হালিমা, এই তোমার পুত্র মোহাম্মদের মতন সাহসী বাচ্চা আজ পর্যন্ত আমরা কেউ দেখতে পাইনি। বাঘের সঙ্গে কথা বলে, বাঘ ভাল্লুকের সঙ্গে সাক্ষাৎ করে, এরকম বাচ্চা কোনোদিন দেখা যায়নি। ও হালিমা, তুমি চিন্তা করো না, টেনশন করো না, তোমার পুত্র মোহাম্মদের ক্ষতি জঙ্গলি জানোয়ার কেউ করবে না। গ্রামবাসীর মাসুয়ারা, গ্রামবাসীর পরামর্শ যে, হে হালিমা, তুমি যেটা চিন্তা করছো ও চিন্তা করো না। কারণ যে বাঘ ভাল্লুকের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলতে পারে, এ সাধারণ মানুষ না। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 দিন জঙ্গলে কেটে গেল বাপ। 3য় দিন আমার দয়ার নবীর সঙ্গে একটি আশ্চর্যের ঘটনা ঘটবে। আল্লাহর নবী বলছেন, ওমা জননী, আমি জঙ্গলে যতবার যাই, যতবার পাহাড় ভ্রমণ করতে যাই, আমার তত ভালো লাগে, আমি প্রত্যেক দিন আমার ভাইদের সঙ্গে যাব। হালিমাতুস সাদিয়ার মনে ভয় ঢুকলো, বলে আর হবে না, আর তোমাকে যেতে দেওয়া যাবে না। যেদিনই যাচ্ছ একটা করে ঘটনা ঘটছে। কোনোদিন বড় বড় সাপ আসে, তো কোনোদিন বাঘ ভাল্লুক আসে। যদি কোনো রকম ক্ষতি হয়ে যায়, আমি নাকি কি উত্তর দিব? বড় আশা করে তোমাকে নিয়ে এসেছিলাম ঘরে, আর তোমার মা কি বলবে যদি আমার কাছ থেকে তোমার ক্ষতি হয়ে যায়? আমি তোমাকে আর বকরি চড়ানোর আপনার বেটাদের সঙ্গে আর পাঠাবো না। অনেকজন এ ব্যাখ্যায় বলে যে কি নবীকে রাখাল বলে, নাউজুবিল্লাহ। রাখাল শব্দ নবীর জন্য ব্যবহার করা নাজাইজ, চলবে না। জি,
নাবি দুধ ভাইদের সঙ্গে ময়দান ভ্রমণ করতে যেতেন, ছাগল চড়াতে না। নবীর জন্য সম্মান কমবে এমন শব্দ ব্যবহার করা যায় না বাপ। আল্লাহ নবী হাবিবুল্লাহ মা জননীকে বললেন, ও মা জননী, আপনি অনুমতি ইজাজত দেন, আমি ময়দান ভ্রমণ করতে যাব। তৃতীয় দিন হালিমা সাদিয়া বললেন, বেটা মোহাম্মদ, আমি যতবার তোমাকে ময়দান যেতে দিই একটা করে ঘটনা ঘটে যায়, যদি তোমার ক্ষতি হয়ে যায় আমি আমিনাকে কি উত্তর দিব? না না, তোমাকে যেতে দেওয়া হবে না, তুমি ময়দান যেতে চেও না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বললেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না। জঙ্গলি জানোয়ার, হিংস্র জানোয়াররা আপনার পুত্র মোহাম্মদের ক্ষতি করবে না। তৃতীয় দিনে আমার রাসূলুল্লাহ ময়দান যাবেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনার মানবী আকৃতিতে আপনার দুনিয়াতে ফেরেশতা পাঠিয়ে দিলেন। আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক কয়েকবার সিনা চাক করিয়েছিলেন। আমার রাসূলুল্লাহ বাল্য জীবনে সিনা চাক হয়। আল্লাহ পাক, আল্লাহ তাআলা তিনি আপনার কিছু জিনিস ভিতর থেকে বাইরে করেন, আর কিছু জিনিস আল্লাহ পাক নবীর মধ্যে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা সাধারণ মানুষের মধ্যে হয়নি। আপনার গ্রামবাসীর যত বড় বড় নামাজি ব্যক্তি হোক না কেন, যত বড় হাজি হোক না কেন, যত বড় আলিম হোক না কেন, মুফতি হোক না কেন, যদি তার সিনাকে বিভক্ত করা হয়, সিনাকে যদি আপনার ভাগ করা হয়, তবে তার সিনা ফাড়লে রক্ত বের হবে, ঠিক না? তার রক্ত বের হবে। কিন্তু আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবী পাকের সিনাকে দুই ভাগে বিভক্ত করেছিলেন, কিন্তু জমিনে এক ফোঁটা রক্ত পড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা শুনবেন বাবা। আমার রাসূলুল্লাহ এবার ময়দানে চলে যান। একটা জায়গাতে আমার নবীকে রাখা হলো। দুধ ভাইয়ের আপনার বকরি চড়ানোর কাজে ব্যস্ত হয়ে যায়। হঠাৎ দেখা যায় আপনার তিনজন ব্যক্তি অপরিচিত, চিহ্না তাদেরকে যাই না, সুন্দর লেবাস পরিধান করে, সাদা পোশাক পরিধান করে, হাতে তাদের চূড়া নিয়ে আসার পরে তারা রাসূলুল্লাহর কাছাকাছি হয়ে গেল। লক্ষ্য করে দেখলো ব্যাপার কি। এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম আশ্চর্য ঘটনা দেখেছি, তবে পশুর কাছে কথা বলেছে, সাপ আপনার কাছে এসেছে, কিন্তু না না, কোনো মানুষ আক্রমণ করেনি। এ মানুষ আমাদের ভাই মোহাম্মদকে মনে হয় আজ ছাড়বে না। তাদের হাতে দেখা যায় ছুরা। অপরিচিত ব্যক্তি, গ্রামে কোনো দিন দেখা যায়নি, গ্রামে কোনো দিন দেখা যায়নি। এরা কারা? আমার ভাই মোহাম্মদকে কি ক্ষতি করবে? আল্লাহ নবী হাবিবুল্লাহর কাছে এ অপরিচিত তিনজন ব্যক্তি আসলো। আসার পরে রাসূলুল্লাহ দুই আপনার বাজু মোবারক ধরলো। ধরার পরে এবার জঙ্গলের কিনারায় নিয়ে যায়। কিনারায় নিয়ে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহকে জমিন আপনার রাখলো। রাখার পরে আল্লাহর ফেরেশতা মানুষের রূপ ধারণ করে আমার নবী পাকের আপনার সিনা বুক দুই ভাগে বিভক্ত করলো। কি করলো? দুই ভাগে সিনাকে ফেড়ে দিল ছুরা দিয়ে। এই ছুরা তো আপনার আমাদের এলাকার কামারে বানানোর মতন ছুরা না। আল্লাহ পাক যে ছুরা দিয়েছিলেন ও ছুরা বাপ, যে ছুরা দিয়ে ফাড়লে রক্ত বার হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিন ফেরেশতাকে বলেন, যাও আমার হাবিবকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমতা হিকমত দান করো। এই সিনা চাক করার উদ্দেশ্য কি? বিশেষ কিছু ক্ষমতা শক্তি পাওয়ার তার মধ্যে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এবার ফেরেশতার মাধ্যমে সিনা চাক করালেন। এবার খবর আপনার ছড়িয়ে গেল। ছুটতে ছুটতে দুধ ভাইয়ের আপনার চলতে লাগলো গ্রামবাসীর কাছে, মা জননীর কাছে। হালিমা সাদিয়াকে ডাক দেয়, ও মা জননী, আপনার পুত্রকে আর আপনি পাবেন না। এবার হালিমা সাদিয়া বলেন, ও গো আমার বেটারা, আমার পুত্রর কি হয়েছে? বলে, ও মা জননী, বাঘ ক্ষতি করেনি, ভাল্লুক ক্ষতি করেনি, ভেড়ভেড়িয়া ক্ষতি করেনি, সাপ ক্ষতি করেনি, কিন্তু মানুষ এ তো ছাড়বে না। অপরিচিত
তিনজন ব্যক্তিকে দেখা গেল, কোন কিতাবে বলা হয়েছে দুইজন, আপনার কোন কিতাবে আপনার বলা হয়েছে তিনজন। আল্লাহর নবীর কাছে আল্লাহর ফেরেশতা তিনজন আপনার এসেছিল সাদা পোশাক পরিধান করে। এবার দুধ ভাইরা বলল, মা অপরিচিত ব্যক্তি, তাদেরকে চিনতে পারিনি, আমাদের গ্রামের কেউ না, এলাকার কোনো ব্যক্তি না, মনে হয় কোনো পূর্বের দুশমনী আছে আমাদের ভাই মোহাম্মদের কাছে। তারা আপনার ছোরা নিয়ে চললো, সাদা পোশাক পরিধান করা, আর ছোরা নিয়ে আমার ভাই মোহাম্মদের দুই বাজু ধরলো, জঙ্গলের একটা জায়গায় নিয়ে যায়, জমিনে শুয়ে দিল। ও মা জননী, এতক্ষণ মনে হয় জবাই করে ফেলেছে, একটু চলুন চলুন। হালিমাতুস সাদিয়া গ্রামবাসীকে ডাক দিলেন, ও গ্রামবাসীরা, ও আমার স্বামী শুনুন, আমার পুত্র মোহাম্মদকে আমি মনে হয় বাঁচাতে পারবো না। কোন মানুষকে বা দুশমনি করলো, হাতে ছোরা নিয়ে আমার পুত্র মোহাম্মদকে জমিনে নাকি শুয়ে দেয়। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে এবার গ্রামবাসী তারা আসলো, আমার রাসূলুল্লাহ একটা জায়গায় বসে বসে আরাম করে, বলুন সুবহানাল্লাহ। হালিমা যাবার পরে জিজ্ঞাসা করলেন, ওগো বেটা মোহাম্মদ, একটু জানিয়ে দাও, একটু বলো বলো তোমার কাছে কারা এসেছিল? অপরিচিত কোন ব্যক্তি হাতে ছোরা নিয়ে তোমার বাজু ধরে জমিনে শুয়েছিল, তোমার কি তারা ক্ষতি করেছে? আল্লাহর নবী হাবিবুল্লাহ বলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, তারা কোনো দুশমন ছিল না, তারা দুশমন ছিল না, অপরিচিত ব্যক্তি না, আর পৃথিবীর মানুষ না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, মা ওরা দুনিয়ার মানুষও ছিল না, দুশমনও ছিল না। আল্লাহ নবী 6 বছর বয়সে বললেন, মা জননী, তারা ছিল আল্লাহর ফেরেশতা। আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের রূপ ধারণ করে পৃথিবীর জমিনে পাঠিয়েছে। তারা আমার দুই হাতের বাজু ধরলো, আমাকে একটা জায়গায় শুয়ে দিল। ও মা জননী, শুধু তারা শুয়ে দেয়নি, হাতে তাদের ছোরা ছিল, ওই ছোরা দিয়ে আমার সিনাকে বুক দুই ভাঙে ভাঙ করলো, কিছু জিনিস ভিতর থেকে বাইরে করলো, আর কিছু জিনিস বাইরে থেকে ভিতরে করলো, কিন্তু এক ফোঁটা রক্ত দুনিয়ার জমিনে পড়েনি। দুই ভাগে সিনা ভাগ করলো, আর বাহির থেকে কিছু জিনিস দিল, অর্থাৎ আল্লাহর দেওয়া, কিন্তু এক ফোঁটা রক্ত জমিনে পড়লো না। নবীকে যদি কেউ বলে যে আমাদেরই মতন সাধারণ মানুষ, তো ওর বুক ফাড়লে রক্ত বের হবে না? বের হবে না? ওর যদি বুক ফাড়া যায় তো রক্ত বের হবে। আমার দয়ার নবী মায়ার নবীর ছায়া হতো না। হাজি চললে ছায়া হবে না? মৌলবি চললে ছায়া হবে, মুফতি চললেও ছায়া হবে, দয়ার নবীর ছায়া হতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকজন বলে যে কি সুন্নি বক্তারা, সুন্নি মৌলবীরা নবীর প্রশংসা করতে করতে নবীকে বড় করে দেয়, বলে না? তো নবী কি ভোটে দাঁড়িয়েছিল যে আমরা ভোট দিয়ে বড় করে দিয়েছি? বুঝেন না? নবী তো ভোটে দাঁড়ায়নি যে আমরা ভোট দিয়ে নবীকে পাস করালাম। আল্লাহ পাক নবীর শানকে উঁচু রেখেছেন, আমরা মৌলবি নিচু করার কে? জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে আমি আল্লাহ বুলান্দ করে দিয়েছি। তো উমুল্লাহ চেষ্টা করলে নিচু করতে পারবে? পারবে না। হাজি চেষ্টা করলে পারবে? পারবে না। বক্তা চেষ্টা করলেও পারবে না। আমরা বাড়াইনারও কেউ না, কমানোরও কেউ না। আমরা ক্ষুদ্র আলোচনাগুলো আমরা করে থাকি। নবীর হাকিকাত সম্পর্কে আলোচনা করার মতন মৌলবি দুনিয়াতে নাই। নবীর যে বাস্তব চেহারা, ওয়াল্লাহু রাসূলু আলাম, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া জগতের কেউ জানে না, তো বয়ান করবে কে? নবীর যে কি রূপ, নবীর যে কি চেহারা, এ সম্পর্কে আলোচনা করা অসম্ভব। তবে আমরা গুনহেগার ব্যক্তি, যে ওয়াকিয়া ইতিহাসে আমরা হাদিসে কিছু জ্ঞান আমরা শিখেছি, সে অনুপাতে সে অনুযায়ী আমরা আলোচনা করে থাকি। বা নবীর শান আমরা বাড়াতেও পারবো না, কমাতেও পারবো না। আল্লাহ পাক নবীর শানকে বাড়িয়ে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ দয়ার নবী মায়ার নবী বলছেন, ওগো মা জননী, তারা দুশমনও ছিল না, তারা মানুষও ছিল না, তারা ছিল আল্লাহর ফেরেশতা। আমার সিনাচাক হলো আল্লাহর নবীর কয়েকবার সিনাচাক হয়েছে। আমার দয়ার নবী মায়ার নবীর বয়স যখন আপনার 40 বছর,
ওহি যখন আসতে লাগলো তখন আপনার সিনাচাক হয়। আল্লাহ পাককে যখন দিদার করবেন আপনার মেরাজের সমাতে আপনার সিনাচাক হয়। নাবির বয়স যখন 10 বছর তখন নাবির সিনাচাক হয়। নাবির বয়স যখন 6 বছর তখন নাবির সিনাচাক হয়। কয়েকবার আমার দয়ার নবী মায়ার নাবির সিনাচাক হয়েছে বাপ। তো আল্লাহর নবী হাবিবুল্লাহর 6 বছর বয়স যখন আপনার হালিমাতুস সাদিয়ার ঘরে কেটে গেল, হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন যে এই রকম ভাবে আর রাখা যাবে না, ভয় একটা তার মধ্যে ঢুকে গেল। আমিনার কাছে দিয়ে আসিগা। এবার হযরত আমিনার কাছে আমার দয়ার নবী মায়ার নবীকে নিয়ে আসলেন। আমিনাকে বলে, ওগো আমিনা, তোমার পুত্র মোহাম্মদকে আর রাখা যাবে না। বলে কেন? তোমার মোহাম্মদ মাঝে মাঝে জঙ্গলে যায়, আশ্চর্য ঘটনা ঘটে, আর রাখা যাবে না। আমিনা বললেন, ওরে হালিমা, আমার পুত্রর হাকিকাত তোমরা জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমিনা 6 বছর নবীর যখন বয়স তখন হযরত আমিনার ইন্তেকাল হয়। মদিনাতে ওহাব বিন মান্না, অর্থাৎ হযরত আমিনার পিতার নাম ওহাব বিন মান্না, তার বাড়ি গিয়েছিলেন, ফেরার পথে ইন্তেকাল হয়। 6 বছর বয়সে উম্মে আইমান অর্থাৎ হযরত আমিনার ঘরের বান্দি আমার রাসূলুল্লাহ দেখভাল করেন। তখন ছিলেন দয়ার নবী মায়ার নবীর দাদু আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিব নবী পাকের বয়স যখন 8 বছর তখন নবীর চাচা আবু তালিবের কাছে রাখেন। এগুলা কেন বলছি আপনার নবীর জীবনী শুনে শেষ করতে পারবেন না, তবে মাঝে মাঝে বলে মেন একটু আলোচনার দিকে এগিয়ে যাব। কাফেররা যে তহমত দিয়েছিল মোহাম্মদ জাদুকার আর মিথ্যা করে মানুষকে ভয় দেখিয়ে ডরিয়ে মানুষকে কালেমা পড়ায়, এর জন্য বলবো যে না, নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। নবীর কোন গুণ আখলাক চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছিল একটু শুনবেন। আমরা এখন আলোচনা করলে মানুষ ঢুলে বাজারে ভিড় হয় আর জালসাতে লোক নাই। দয়ার নবী কোরআন তেলাওয়াত করতেন তো মানুষ না, আপনার জঙ্গলের জানোয়ার, জঙ্গলি জানোয়ার পশুরা পর্যন্ত নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা বলবো আপনাদেরকে। তো নবীর বয়স 8 বছর। কত বছর? 8 বছর বয়স আপনার নবীর দাদু আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল হয়। আবু তালিবের কাছে নবী থাকলেন, অর্থাৎ নবীর চাচা। 8 বছর বয়স থেকে আরম্ভ করে দয়ার নবী মায়ার নবীর সঙ্গে আপনার এ আবু তালিব কত বছর ছিলেন? আল্লাহর নবীর বয়স যখন আপনার 48 বছর, 49 বছর বয়স, নবুয়তের 8 সাল পর্যন্ত, আপনার 7 সাল 8 সাল পর্যন্ত আল্লাহর নবী হাবিবুল্লাহর সঙ্গে আবু তালিব ছিল, কিন্তু কালেমা পড়েনি, কিন্তু দয়ার নবীকে ভালোবেসেছিল এ আবু তালিব। 8 বছর বয়সে মক্কাবাসীরা যখন বলেছিল, ওগো আবু তালিব, এ কুরাইশের সর্দার, আমরা যখন কোনো মুশকিলে পড়ে যাই আমরা পবিত্র ঘর কাবার কাছে আসি, আর আমরা কাবার শরীফের মুতাল্লি যে হয় তার কাছে দোয়া চাই, আপনি কাবার মুতাল্লি দোয়া করুন। বলে কিসের দোয়া? মাটি ফেটে যায়, পানি পান করতে পাই না পশুরা, আকাশ থেকে পানি বর্ষণ হয় না, আপনাদের মতন আমাদের মতন টিউবওয়েলের ব্যবস্থা ছিল না, ট্যাপের ব্যবস্থা ছিল না। আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আকাশ থেকে পানি বর্ষণ হবে। দয়ার নবী মায়ার নবী 8 বছর বয়স। আবু তালিব দয়ার নবীর হাত ধরলেন, ধরার পরে বললেন যে বেটা চলো কাবার কাছে। বলে কেন? স্রষ্টা প্রতিপালক রবের কাছে দোয়া করব আকাশ থেকে যেন পানি বর্ষণ হয়। আমার রাসূলুল্লাহ কাবার দিকে পিঠ লাগালেন। 8 বছর বয়সে নবী আমার হাত তুললেন, এমন পানি বর্ষণ হয়েছিল মক্কাবাসীরা বলেছিল মক্কাতে আজ পর্যন্ত এমন পানি কোনোদিন হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। 12 বছর বয়সে যখন দয়ার নবী মায়ার নবী মুলকে সামজান, ওই সময়তে রাহিব নামক এক পণ্ডিত বলেছিল, আজ পর্যন্ত আমি বহু মানুষ দেখেছি, এই রকম সুন্দর চেহারার মানুষ দেখিনি। আবু তালিব একটু জানিয়ে দাও, তুমি সঙ্গে যাকে এনেছো এর পরিচয়। বলে এর নাম মোহাম্মদ, আমার ভাতিজা, বংশের নাম কুরাইশ। রাহিব নামক ও পণ্ডিত বলেছিল, তাওরাত ইনজিল জবর কিতাবের মধ্যে লেখা আল্লাহ পাক আল্লাহ তাআলা শেষ নবী করে পৃথিবীতে যাকে পাঠাবেন তার নাম হবে, জমিনের নাম মোহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম চেহারার অধিকারী হবে, কারো সঙ্গে তার চেহারার মিল হবে না। এ আবু তালিব, তোমার এ ভাতিজা সাধারণ মানুষ না, ইনি ভবিষ্যতে নবী দাবি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবীর গুণ, আপনার ব্যবহারের কথা সবাই প্রশংসা করত 40 বছর বয়স পর্যন্ত। আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন আমার দয়ার নবী মায়ার নবীকে কেন পাঠিয়েছেন এটা প্রকাশ করতে বলবেন, তখনই দুশ্মন হবে। আপনাদেরকে এবার নবীর নবুয়তের প্রকাশের ও কথাটা বলে আমার আলোচনা শেষ করব। তবে নবীর ইশক মহব্বতে একটু দরুদ পড়ে নিন। আল্লাহুম্মা মাওলানা
মোহাম্মদ ভালা আলী সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ। একটু জান মানকে সব ধ্যানকে মদিনার দিকে নিয়ে চলেন। আপনি মদিনার দিকে একটু ধ্যান নিয়ে যান, না হলে নবীর ঘটনা শুনতে ভালো লাগবে না, ধুলো নাচবে। একটু ধ্যান, একটু নিজের চোখ, আপনারা চোখ একটু বন্ধ করে চান যে কি আমরা সোনার মদিনা যদি এই মুহূর্তে চলে যেতাম। এবার আপনারা বলবেন যে সম্ভব নয়, মদিনাওয়ালা আপনার কাছে আসবে তো মদিনা যাওয়ার দরকার কি? অন্তরে নবীর মহাব্বত রাখলে মদিনা যাওয়ার দরকার নাই, মদিনাওয়ালাই আপনার কাছে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছেন যে কি স্বপ্ন যোগে যদি কেউ আমাকে দেখে তাহলে সে যেন ডাইরেক্টলি আমাকে দেখলো। বলে কেন? শয়তান শয়তান ও প্রধানমন্ত্রী রূপ নিতে পারে কিন্তু নবীর রূপ নিতে পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও রাষ্ট্রপতির রূপ ধারণ করতে পারে, নবীর রূপ ধারণ করতে পারবে না। তার মানে নকল নবী হওয়া স্বপ্ন অসম্ভব হবে না। তাই বলছেন যদি স্বপ্ন দেখেন তো ডাইরেক্টই দেখলেন। তো স্বপ্ন যেন আল্লাহ পাক আমার দয়ার নবীকে দেখার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে। একবার বলেন রাসূল দেখিব, না হলে আপনি দেখবেন কি করে? সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর কাছে চাইছেন না, তো আল্লাহর কাছে পাবেন কি? আমরা এমনই বান্দা যে আল্লাহর কাছে সব চাইলাম কিন্তু আল্লাহকেই চাইলাম না। এটা হয় না? আল্লাহ ঘর দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, হ্যান দাও, ত্যান দাও, সব দাও, কিন্তু কোনোদিন দোয়াতে বলেছি আল্লাহ তুমি আমার প্রতি রাজি হও, তুমি তোমাকে দাও। কোনোদিন আল্লাহকেই চাইলাম না। তাহলে আমরা স্বার্থপর আল্লাহর বান্দা না? জি। আল্লাহর হুকুম ফরজ নামাজ পড়তে যাই দেখো, আর পানি হয় না, গমের ভুয়ে পানি হচ্ছে না, পাটের ভুয়ে পানি হয় না, তার লেগে ঢালের ভুয়ে নামাজ পড়তে যাই। আল্লাহ বোঝে না যে কি চরম অভিনয়তা? যে মসজিদে পাংখা লাগানো আছে, এসি লাগানো আছে, মার্বেল লাগানো আছে, তাই তো আমার বান্দা যায় না। আর আমার বান্দা রোদে এসেছে ঢালের ভুয়ে। এই চরম যে স্বার্থপর আল্লাহ জানে, তাই পানি হয় না বাপ। জি। তো আমরা নবীকে চাইছি না, তো পাবো কি করে? আমি যখন বলবো তখন আপনারাও বলবেন একটা শব্দ খালি, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রসুল দেখিব। আপনারা খেলে বলবেন যে রসুল দেখিব, দেখবো দেখবো বলতে থাকেন না। নসিবে থাকলে দেখবেন, নালে দেখবেন না। জি। তাহলে দুনিয়াতে দেখতে পাবেন না, তো মোহাব্বত থাকলে হাসরে পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আরো জোরে, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। আশিকরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশিকরা মদিনায় গেল, দয়ার নবীর দিদার পেল। আশাই যে মোর দিন ফোরালো, কি যে করিব। আশাই যে মোর দিন ফোরালো, কি যে করিব। সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। যে পেয়েছে নবীর দিদার, যে পেয়েছে নবীর দিদার, দোজখ হারাম হয়েছে তার। যে পেয়েছে নবীর দিদার, দোজখ হারাম হয়েছে তার। দিদার পেতে আশা আমার, কবে দেখিব। জোরে বলুন সুবহানাল্লাহ। দিদার পেতে আশা আমার, কবে দেখিব। সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, মদিনার ধুলাবালি সুরমা বানাবো, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব, সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। তোমরা যারা যাও মদিনায়, আমার সালাম দিও রোজায়।
তোমরা যারা যাও মদিনায় আমার সালাম দিও রওজায় জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব জিজ্ঞাসিও নবীজিকে আমরা কবে যাব সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব মদিনার ধোলা বালি সুরমা বানাবো মদিনার ধোলা বালি সুরমা বানাবো সেই সুরমা চোখে দিয়ে রাসূল দেখিব। সুবহানাল্লাহ। এই দেখেন রুবেল শেখ 500 টাকা দিয়েছে, আসারউদ্দিন 1000 টাকা, আলকুমা 500 টাকা, শহীদুল 100 টাকা। তাহলে 500 টাকা 4 জন আর 2 জন 6 জন আর 4 জন হবেন। তারপরে একটু দোয়া করবো বাপ। আমি যেটা বলেছিলাম এবার বলবেন যে কি মৌলভী সাহেব 11 ছিল 12 ছিল 13 ছিল 9 ছিল, আপনি 10-এর সংখ্যা দিলেন কেন একটু বুঝেন তো। নবী আমার দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ। এরকম করে 10 জন সাহাবীকে দুনিয়াতে নবী বলেছেন তোমরা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী তো সবাই জান্নাতি, তবে জান্নাতি হবার সার্টিফিকেট দুনিয়াতেই পেয়েছেন এমন 10 জন সাহাবীর নাম আমার নবী বলেছেন, হাদিসে আছে। তাই 10 জন সাহাবীকে ভালোবেসে 10 জন ব্যক্তি আপনার আসুন আর 500 করে দিবেন, তারপর একটু দোয়া করবো। জি সুবহানাল্লাহ। হ্যাঁ মায়েরা, এই দেখেন মায়েরা সবসময়তে ফার্স্ট হয়, এর বেলাতে সেকেন্ড কেন হবে? জি আর মায়েদের কাছে 2 জন কমিটির ভাইরা যাবে, আপনারা একটু 100 200 500 যে যা পারবেন একটু আঁচলের গিটটা খুলবেন বাপ। মায়েদের কাছে যখন টাকা যায় তো টাকা কাঁদেই বাপ। জি টাকার যদি জান থাকতো তো টাকার কান্না শুনতে পেতেন কেন? ওদের কাছে যখন টাকা যায় তো টাকা বলে যে আর যেন কোনোদিন না আসি এমন করে বাঁধে। তো গিটটা একটু খুলবেন মা আমার, আর একটু এ মাহফিলের জন্য দিবেন, একটু সওয়াব পাবেন নেকি পাবেন। সুবহানাল্লাহ। তো দয়ার নবী মায়ার নবীর উপরে মিথ্যা যে অপবাদ দেওয়া হয়েছিল যে মোহাম্মদ জাদুকার, তার কাছে যায় আর জাদুর জালে ফাঁসিয়ে দেয় আর কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেয়। তো মোহাম্মদের কাছে কেউ যেও না। কারা বলেছিল? উতবা, সাইবা, উমাইয়া বিন খালফ, এ সমস্ত কাফেরেরা বেধর্মীরা তারা আপনার বলেছিল। তো ও সমাতে দয়ার নবী মায়ার নবী কি কাউকে জাদু করে মুসলমান বানিয়েছেন? না, আখলাক চরিত্র দেখে মানুষ মুসলমান হয়েছে।